হ্যালো বন্ধুরা, আরও একটা নতুন দিন, নতুন সকালের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। তো দেখো, চলে এসেছি বাইরে, আর এসে গাছের উপরে যে পাখির ডাকগুলো সকালবেলা শুনতে সত্যি ভীষণ মিষ্টি লাগে। আর আকাশের দিকেও তাকিয়েও দেখছি, খুব একটা আকাশ ভালো না, রাতে খুব বৃষ্টি হয়েছে, এখনও আকাশ পুরো মেঘলা। আর এই আকাশ দেখতে দেখতে গাছে পাখির ডাক শুনলাম, কাঁঠাল পাকো, যেটা ছোটোবেলাতে আমরা খুব শুনতাম, আর তখনই বুঝে যেতাম যে কাঁঠাল পাকার কিন্তু সময় চলে এসেছে। তো এই দেখো, আজ একটু তরমুজ কেটে দিলাম, আর এদিকে দেখো রুটি সাদা তেল দিয়ে ভেজে দিচ্ছি। বলেছে আজকে আমাকে একটু মিষ্টি দিয়ে দিও। তো এই অমিতাভ ঠাকুর নমস্কার করে স্কুলের জন্য রওনা হচ্ছে। সত্যি ওর তো এক সপ্তাহ পুরো ছুটি ছিল, কিভাবে যে টাইম চলে গেল বোঝাই গেল না। আর আজকেই বৃষ্টি শুরু হয়েছে, রাতে বৃষ্টি হয়েছে, এখনও বৃষ্টি পড়ছে। আমিও একটু ওকে সি অফ করে দিলাম, আর আজকে থেকে আমারও স্কুল খুলে গেল। বাড়িতে থেকে সত্যি অনেক মজা হয়েছে। আর দেখো বৌদির বাড়ির ফুলগুলো দেখতে না, পিটুনিয়াগুলো এত ভালো লাগে দেখতে। আমি যখনই বেরোই তখনই একটু ভিডিও করি, যেটা তোমরা আমার ব্লগে দেখেছো। তো চলে আসলাম, আর এদিকে দেখো বিছানা রয়েছে, বিছানা উঠাতে হবে। আর এই যে দেখো, কাল রাতের যেটা তরকারি সেটাও একটু গরম করে বাটিতে রেখে দিচ্ছি। এটা ফ্রিজে এখন ভরিয়ে রাখবো না। তারপর এই যে আমিও একটু টিফিনের জন্য তরমুজ নিয়ে নিলাম। আজকে 12টায় ছুটি হয়ে যাবে, কারণ আজকে ইলেকশন ট্রেনিং আছে টিচারদের। তো এই দেখো ভাত গরম করে নিচ্ছি, আর একটু বাঁধাকপির পাতার বড়া করলাম, সেটা দিয়ে খেয়ে আমি এই দেখো আমিও রওনা হয়ে বেরিয়ে যাচ্ছি। অনেক দিন পর আজকে আবার মধুমিতা বাসেই যাচ্ছি। তো বাসে বসে বসে ভাবছি যে সত্যি বাড়িতে থাকলে যে সময়টা এত তাড়াতাড়ি দৌড়য় বোঝা যায় না। অমিতাভ সেটাই বলছিল, দেখো আজকে আবার যে যার কর্মে ব্যস্ত। আমি চলে গেলাম সকালবেলা, তুমিও বেরিয়ে গেছো। ভিউ প্যান্ডেল হচ্ছে দেখো। আর আজকে মঙ্গলবারের বাজার, দুটো শালিক, টুফার জয়। দেখো ভাবছি যদি বৃষ্টি না থাকে তাহলে এদিক দিয়ে যাব, আর কিছু বাজার করে নিয়ে দেবো। যদিও বাজারে ব্যাগটা আনিনি, কারণ বাড়িতে থাকতে না বৃষ্টি শুরু হয়েছিল। চলো, স্কুল পৌঁছে গেছি, আবার স্কুল ছুটির পর তোমাদের সাথে কথা হবে। টাটা। স্কুল ছুটি হয়ে গেল, আর দেখো স্কুল ইউনিফর্মে স্টুডেন্টদেরকে দেখতে ভীষণ ভালো লাগে না? তো আমি ভাবলাম যে যদিও বাজারে ব্যাগ আনিনি, তবু একটু বাজার দিক দিয়ে যাই। মঙ্গলবারের বাজার আজকে একটু বাজার করব, হাতে হাতে নিয়ে নেব। তো সত্যি এই দেখো এত ভালো লাগছে, সবজিগুলো পুরো ফ্রেশ, কোনটা নেব কোনটা না। তো আজকে একটু ফার্স্ট টাইম ঝিঙ্গা নিলাম, দেখে মনে হলো খুব কচি। তো অনেক কিছু সবজি নিয়ে এই যে বাজার দিক দিয়ে হেঁটে যাচ্ছি, যে এখন বাসে বসে গেলাম দেখো। আর ভাবছি ছেলেকে ফোন করে বলে দেবো একটু রাস্তার ধারে আসার জন্য। আবার বৃষ্টি শুরু হয়েছে, তো জানালাটাও লাগিয়ে দিলাম। আজকে কিন্তু অনেক বিয়ের ডেট আছে। আর দেখলাম বরগুলা গেটের সামনে এই যে সবাই জল ভরতে যাচ্ছে হলুদ কালারের শাড়ি পরে, বেশ ভালো লাগছে দেখতে। আর সাথে সাথে ক্যামেরাটা অন করে নিলাম। এই দেখো ফুলকপি এনেছি 60 টাকা করে কেজি। এখন শেষের পথে না, ফুলকপির দামটা বেড়ে গেছে, কিন্তু দেখে দেখো কত সুন্দর। স্কোয়াশ এনেছি, কাঁচা লঙ্কা এনেছি 20 টাকার। আজকে মঙ্গলবারের বাজার তো অনেক কিছু, কিন্তু যদিও আমি ব্যাগ নিয়ে যাইনি, তাও এতগুলো বাজার করে আনলাম। মটরশুঁটি দেখো আবার বেরিয়েছে, খুব সুন্দর। আর এই দেখো আজকে ফার্স্ট টাইম ঝিঙ্গা আনলাম, একদম খুব কচি না দেখতে, এত কচি লাগছে দেখতে। আমি ব্যাগটা নিয়ে গেলে না আরও কিছু পটল, তারপর ঢেঁকি শাক উঠেছিল, আরও অনেক কিছু আনা যেত। যাক এগুলো এনেছি। ঝিঙ্গাটা সত্যি খুব কচি। ভাত নামিয়ে নিয়েছি, আর এখানে দেখো ভাজা করেছি, 10 মিনিট হয়েছে, আর ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটু এটাকে গরম করে নিচ্ছি। ক্যাপসিকাম ভাজা করেছি, আর আলু চারটা। ক্যাপসিকামও আর আলুতে খুব একটা বেসন দিইনি, জাস্ট অল্প করে দিয়েছি। থালা রেডি করেছি, এখন সবাইকে লাঞ্চটা রেডি করে দেবো।
দুধ দিয়ে গেছে, এখন যাবো রান্না করে দুধটা জাল দেবো, চা বানাবো। ঘুমটাবো বেরিয়েছে, কিন্তু বাইরে মুষলধারে বৃষ্টি পড়ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে। সকালবেলা ভোরবেলা থেকে বৃষ্টি ছিল, তারপর আমি স্কুলে যাওয়ার সময় টিপটিপ পড়ছিল, তারপর বেশ ভালোই করেছিল ওয়েদারটা। কিন্তু এখন বিকেল থেকে এত জোরে বৃষ্টি নেমেছে, তো বললো ঠিক আছে তুমি দুধ জাল দাও, চাটা বানাবে, আমি তাড়াতাড়ি আসছি, চলো। চলে আসলাম রান্নাঘরে। ঘুমিয়েছিলাম 1 ঘন্টা, 4:30 থেকে 5:30, তবুও যখন ঘুমটা মানে কমপ্লিট হয়নি, এখনো ভীষণ ঘুম পাচ্ছে। তো দুধটা জাল বসাই, চলো। লাউটা কেটে দেখবো কচি না কি খাওয়া যাবে কিনা না। কালই অমিতাভও বলেছিল, আমি লাউ আনলাম তুমি বানালে না, দেখি এখন তাহলে মুগ ডাল দিয়ে হবে। ঠিকই আছে, কচি লাউটা, গুটি নেই। এখন মুগ ডালটা ভেজে রাখি। দেখো আমার বাবা যে সবজি খুব সুন্দর করে কাটতো, লাউ এইভাবে বলতো, কখনো যখন লাউ কাটবি এইভাবে কাটবি। আমার খুব মনে পড়ছে আজকে বাবার কথা, মানে লাউ কাটার মানে সময় মনে পড়ছে। এমনিতে তো বাবার কথা সবসময় মনে পড়েই, খুব সুন্দর করে সবজি কাটতো সত্যি। দুধ জালও হয়ে গেল আমার, আর এদিকে দেখো লাউ কাটা হয়ে গেল। মুগ ডাল ভাজবো। তো সন্ধ্যার চা এই যে বানিয়ে সবাইকে ডাকছি, তোমরা এসে চা খেয়ে যাও গরম গরম। এই দেখো মুগ ডাল দিয়ে লাউ সোমবার দেওয়া হচ্ছে, দেখেই মনে হচ্ছে খুব ভালো হবে। যদিও একটু ঘি দিতে পারলে ভালো হতো, কিন্তু ঘি আপাতত এখন বাড়িতে মানে অ্যাভেলেবেল নেই। আর ওদিকে আলু ভাজা হচ্ছে। এই হলো আজকে রাতের ডিনার, রুটি দিয়ে লাউ মুগ দিয়ে। তো ডিনার কমপ্লিট করে এই দেখো আমি তো অলরেডি শুয়ে পড়েছে, আর একটু মোবাইল দেখে তারপর ঘুমিয়ে পড়বে। তো এখন ঘড়িতে বাজে রাত 11:15। তো চলো ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা, গুড নাইট।